তো চান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো মা লক্ষ্মীকে আমি আজকে কিভাবে পুজো দেয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথমে তো ওইদিকে দেখতেই পেলে কোথায় কোথায় সিঁদুরের ফোঁটা দিলাম, তারপরে এই যে ঘরটার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ঘরে যা ছিল তাই এদিকে দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো এদিকে এই যে আমাদের রাধা গোবিন্দ ঠাকুর, সেটাকেও দিয়ে দিলাম। এদিকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এদিকে ধূপ জ্বালিয়ে নিচ্ছি। তো এই যে প্রদীপ ধূপ এগুলো দিয়ে এইভাবেই পুজো দেবো। কিন্তু তোমরা কিভাবে পুজো দেয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে এই যে দেখো ফুল জল দিয়ে নিচ্ছি। তো সবার আগে এদিকে গোবিন্দ ঠাকুরকে, তারপরে কিন্তু বাকি ঠাকুরকে ওইদিকে আস্তে আস্তে দিব। আর এই যে মা কিন্তু আমাদেরকে সকালবেলা ফুল তুলে নিয়ে এসে দেয়, আর আমরা কিন্তু পুজো দিই, আমরা কিন্তু ফুল তুলতে যাই না। তো তারপরে এদিকে দেখো প্রদীপ দেখিয়ে নিচ্ছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, থাকো মা লক্ষ্মী আলো করে। আমি কিন্তু গান করতে পারি না, তো ভুলভাল বলে দিলাম, কিছু মনে করো না। তো দেখো আমার ঠাকুর পুজো দিতে দিতে এদিকে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা। তো এই যে আমাদের সকালবেলা বেশিরভাগ সিদ্ধ ভাতই খাওয়া হয়। তো এখন বাজে 8:30। তো চলো। তো আমাদের বাড়িতে কিন্তু 3টে বিড়াল আছে। তো দেখো ও কি সুন্দর চেয়ারের উপর শুয়ে আছে, আর তো এদিকে একটু হাত বুলিয়ে দিতে চাইলাম, তো ও চলে গেল। আর এদিকে আমার ছোট মেয়ে এসে দেখছে। তো প্রসাদ তুলে নিয়ে আসলাম, সবাই খেতে বসেছে। তাই এখন প্রসাদ আর কেউ খাবে না, শুধু মা খেলো, মা খেয়ে পালন করলো। আর পরে খাবে সবাই, ভাত টাত খেয়ে পরে একটু পরে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। এখন ঢেকে রেখে দিই। এখন বাজে 9:15, আর ও দেখো এখনও ঘুম থেকে উঠেনি। মিষ্টু, এই মিষ্টু, এই মিষ্টু, এই বা মিষ্টু, উঠো 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 উঠো, ওই উঠো উঠো, সকাল হচ্ছে তো, উঠো 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 উঠো। গুড মর্নিং, গুড মর্নিং। ওঠ। তো দেখো বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন ছোট বলছি বড় মেয়েকে খাওয়াবো, না হলে ছোট মেয়েকে ঘুম পাড়াবো। আমার যাকে বলবে যে বড় মেয়েকে খাইয়ে দেবে। তো দেখো গুছিয়ে নিয়েছি, এখন ছোট মেয়ের বিছনাটা পেরে ওকে ঘুম পাঠিয়ে দেব। তো বন্ধুরা এখন বাজে 9:30। তো 9:30 পার হয়ে গেছে, 9:40 বাজে। তো দিদা শাশুড়ি চলে গেল, সিদ্ধ ভাত খেয়ে চলে গেল সকালে। তো বাড়িতে গরু তারপরে ছাগল আছে, তো ওদের ঘাস কাটতে হয়, বাড়িতে অনেক ঝামেলা আছে, তার জন্য সকালবেলা সিদ্ধ ভাত খেয়েই চলে গেল। কালকে যেতে চেয়েছিল, কালকে আমরা যেতে দেইনি, তো কালকে যায়নি, আজকে সকালবেলা চলে গেল। আর মা গেছে দিদাকে আগিয়ে দিতে। তো আমার ছোটো মেয়েও চলে গেছে, ওকে আর ঘুম পাড়ায়নি, ও বাড়ি আসলে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো চলো কিছু কাজ আছে, কাজগুলো করে নিই, তারপরে আসছি। তো দিদিমা আমার এই শাড়িটা পরেছিল, তো উনি খুলে রেখে দিয়ে চলে গেল। তো আমি এদিকে কাপড়টাকে এই যে কেচে সাফের জলে একটু চুবিয়ে কেচে এদিকে মেলে দিচ্ছে। আর রোদ কিন্তু প্রচণ্ড উঠিয়েছে। আর এদিকে একটা মেয়ের কাঁথা ছিল, কাঁথাটাও এদিকে মেলে দিলাম। বন্ধুরা দেখো মেয়েরা চান করবে, তার জন্য জল শুকাতে দিলাম। আর এই যে জলের মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়ে দিলাম, কারণ বাচ্চাদের জল শুকাতে দিলে নাকি এই যে তুলসী পাতা আর ফুল দিতে হয়। তো এগুলোর জল রোদেই গরম হবে, পরে মেয়েরা চান করবে 12টা 12:30টার দিকে। গরম হয়ে যাবে একটু একটু। আর ঠান্ডা জল দিয়ে চান করাবো না, কারণ ওদের শরীরটা একটু ড্যাম, মানে জ্বর জ্বর ভাব। তো বাবা এদিকে গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এদিকে নিয়ে এসেছে এই যে মাছের ডিম। তো দেখো বাবা জানি না কেন বাজারে গিয়েছে, তো মাছের ডিম নিয়ে এসেছে। আর এদিকে আমি দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো দুধটাকে আর একটু করে দুধটা ঢেকে দেবো, আর মেয়েরা সন্ধ্যার সময় দুধ বিস্কুট খাবে। তারপরে এদিকে এই যে তরকারি বসিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ের উপর তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই যে চাল কুমড়ো আর আলু দিয়ে দিলাম। তো এটারই একটা তরকারি হবে। জানো তো পরে আর না ভিডিও করাই হয়নি, এত যন্ত্রণা করছিল না দাঁতের মধ্যে, কি আর বলবো তোমাদেরকে। সকাল থেকে তো একটু একটু হচ্ছিল, তো এই কাজগুলো করছি দাঁতের ব্যথা নিয়ে। বিকেলে এত প্রচণ্ড দাঁতের ব্যথা করছে, কি আর বলবো। তারপরে আমার দাদা একটা আছে, মানে ভাসুর, ওনার কাছে আমি
ওষুধ এনে নিলাম। নেওয়ার পর খাওয়ার পরে একটু কমেছিল। তো বাপের বাড়িতে যদি এই যে যন্ত্রণাটা হতো তাহলে কিন্তু শুয়েই থাকতাম, বসে শুয়ে কাটিয়ে দিতাম। যেহেতু এটা শ্বশুর বাড়ি সেহেতু কিন্তু এদিকে কাজ কিন্তু করতেই হবে, যতই যন্ত্রণা হোক দাঁতের মধ্যে বা মাথা ব্যথা করুক। যখন অতিরিক্ত কিছু হয়ে যাবে, বিছনা মানুষের সমান হবে, তখন কাজ করতে হয় না। কিন্তু এই যে নর্মাল যেগুলো দাঁতের ব্যথা, মাথা ব্যথা, পেটের ব্যথা হলে কিন্তু এদিকে কাজ করতেই হয়। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে বাকি রান্নাটা হয়ে গেল। এখন এদিকে কচুরলতির তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না শেষ, রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। তো এখন বাজে হচ্ছে কটা যে বাজে দেখলামই না। তো খাওয়া দাওয়া হবে, তো একটু 5 মিনিট পরে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড গরম থেকে বেরিয়ে আর ভাত খাবো না। তাহলে 5 মিনিট পরে খেতে দেবো। তো তোমাদেরকেও দেখাবো এখন কি কি রান্না হয়েছে। তো এই যে আজকের মেনু কচুরলতির তরকারি, আর এই যে জালি কুমড়া আর আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি হয়েছে। তো এইটাই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই যে বাবা আর মার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো এই যে বাবা এদিকে বসেছে, সবার আগে বাবাকে এদিকে খেতে দিলাম। আর মেয়েগুলো দেখো ওরা উঠানের মধ্যে খেলছে, আর এদিকে মাকেও খেতে দিব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।